নমস্কার বন্ধুরা, কুক ওভেন মাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঠাকুরবাড়ির সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু নুনও দিয়েছি। বাঁধাকপি আমি একটা মাঝারি সাইজে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে কাটা ততটা সম্ভব পাতলা করেই কেটেছি। বাঁধাকপিটা আমি 5 মিনিটের মতন একটু জলে ভাপিয়ে নিয়েছি। তারপর জল থেকে তুলে নিয়ে জলটা আমি ছেঁকে নিচ্ছি যাতে বাঁধাকপিতে খুব একটা জল না থাকে। আর এইভাবে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে সিদ্ধ হতে সুবিধা হয় আর তরকারিটা খেতেও ভালো হয়। এবার কড়াইতে আমি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে আলুগুলোকে বেশ ভালো মতন ভেজে নেব। আর এখানে দেখুন আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 1 টিস্পুন মতন ঘি অ্যাড করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকেই একটু ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি চালটাকে 2-1 মিনিটের জন্য একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 ইঞ্চি মতন আদা আমি জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আর সাথে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে লঙ্কা বাটা, জিরে বাটা আর হলুদ বাটা আর স্বাদ মতো নুন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন মতন জিরে জল দিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি। গ্যাসের আঁচটা হালকা রেখে চালের সাথে এই মশলাটাকেও বেশ ভালো মতন কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়, তাই অবশ্যই খেয়াল করে চালের সাথে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে নেওয়া বাঁধাকপি আর ভেজে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামই রেখেছি আর মশলার সাথে এই সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতন কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর চিনি দিয়েও কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর 4 কাপ মেপে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এখানে মোটামুটি তরকারি কিন্তু আমাদের একদম রেডি। তরকারিটা একবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা হালকা ভাপানো ছিল আর আলুটাও কিন্তু ভালো মতন ভাজা ছিল, তাই খুব সহজেই সব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলু দেখুন একদম ভালো মতন সফট হয়ে গেছে। তরকারিটা একদম রেডি। তবে নামাবার ঠিক আগে আমরা এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলা আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ঘি। এই গরম মশলা এবং ঘিয়ের জন্য তরকারির স্বাদ কিন্তু অপরূপ হবে। সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির অসাধারণ নিরামিষ স্বাদের এই বাঁধাকপির তরকারি। এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে শুধুমাত্র ভাতের সাথে নিরামিষ দিনে আপনার সম্পূর্ণ ভাতটি তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাঁধাকপি দিয়ে নতুন কিছু ট্রাই করতে হলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন।